একবারে ধর্মক্ষেত্রে এই মুহূর্তে এই অযোধ্যা নগরী, প্রতি মুহূর্তে সেই ছবিটাই তো ধরা পড়ছে। রিপাবলিক বাংলার প্রতিনিধিরা বিভিন্ন সময় সেখানে পৌঁছে গিয়েছেন এবং সেখান থেকে সেই ছবিগুলোই আপনাদের জন্য তুলে ধরা হয়েছে এবং সেই ছবিই দেখতে পাচ্ছেন। আগামী 22 তারিখ উদ্বোধন, তবে এই উদ্বোধনের আগে আরও বেশ কিছু চমক, আরও বেশ কিছু তথ্য রয়েছে আপনাদের জন্য। প্রায় 25 রকমের বাদ্যযন্ত্র এই রাম মন্দিরের উদ্বোধনে বাজানো হবে। একটু গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা তুলে ধরি। অনুষ্ঠানে 25 রকমের বাদ্যযন্ত্র এবং উত্তরপ্রদেশ থেকে পাখাওয়াজ, বাঁশি এবং ঢোলক আসছে। বাংলারও বাদ্যযন্ত্র কিন্তু এখানে স্থান পেয়েছে। কর্ণাটকের বীণা সেখানে রাখা হচ্ছে এই 25 রকমের বাদ্যযন্ত্রের মধ্যে। মহারাষ্ট্রের সুন্দরী, সেই সুন্দরী থাকছে বাদ্যযন্ত্র এই অনুষ্ঠানের দিন, অর্থাৎ এই মহান কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের অংশ হিসাবে। এবং পাঞ্জাবের অলগোজা এই অনুষ্ঠানে 25 রকমের বাদ্যযন্ত্রের মধ্যে স্থান পেয়েছে। ওড়িশার মারডাল থাকছে এই 25 রকমের বাদ্যযন্ত্রের মধ্যে এবং মধ্যপ্রদেশের সন্তুর। একই সঙ্গে আপনাদেরকে দেখাই মণিপুরের পুং, অর্থাৎ যে বাদ্যযন্ত্রের ছবি গ্রাফিক্যালি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে, সেই ছবির পাশাপাশি অসমের নাগারা এবং কালি এই বাদ্যযন্ত্র এই 25টি বাদ্যযন্ত্রের মধ্যে অংশ নিয়েছে। এবং ছত্তিশগড়ের তাম্বুরা থাকছে, বিহারের পাখাওয়াজ থাকছে। এবং একই সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি বিভিন্ন প্রদেশের বিভিন্ন রাজ্য থেকে যে বাদ্যযন্ত্রগুলো এখানে অর্থাৎ চিহ্নিত করা হয়েছে। এবং একই সঙ্গে দিল্লির সানাই থাকছে এই 22 তারিখের উদ্বোধনকে কেন্দ্র করে। অযোধ্যা নগরীতে রাজস্থানের রাবণ হাট্টা অনুষ্ঠানে 25 রকমের বাদ্যযন্ত্রের মধ্যে স্থান পেয়েছে। এবং একই সঙ্গে বলছিলাম আপনাদেরকে পশ্চিমবাংলার কথা, অর্থাৎ পশ্চিমবাংলার শ্রীখোল এবং শরদ থাকছে এই 25 রকমের বাদ্যযন্ত্রের মধ্যে। পশ্চিমবঙ্গের ছবিটাও দেখালাম এবং একই সঙ্গে উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গা থেকে যে বাদ্যযন্ত্রগুলো আসছে। অন্ধ্রপ্রদেশের ঘাতাম সেই বাদ্যযন্ত্রের ছবিও যেমন দেখতে পাচ্ছেন। অন্যদিকে ঝাড়খণ্ডের সিতার থাকছে অনুষ্ঠানের এই 25 রকমের বাদ্যযন্ত্র। গুজরাটের সন্তর থাকছে। অর্থাৎ আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে এই অযোধ্যা রাম মন্দিরে এই উদ্বোধনকে কেন্দ্র করে যেভাবে অনুষ্ঠান, কর্মসূচি এবং একই সঙ্গে তামিলনাড়ুর ছবিটাও দেখুন। তামিলনাড়ুর নাগাস্বরম এবং তবিল ও মৃদঙ্গম থাকছে এই 25টি বাদ্যযন্ত্র যা সিলেক্ট করা হয়েছে। তার মধ্যে উত্তরাখণ্ডের হুটকা, যেই রাজ্যের যেই বাদ্যযন্ত্র অত্যন্ত পরিচিত, সেই বাদ্যযন্ত্রই কিন্তু স্থান পাচ্ছে। এবং এর সঙ্গে একটু দেখাই অযোধ্যা নগরীর ছবিটা। অযোধ্যা নগরীতে যে ছবি দেখতে পাচ্ছেন, অর্থাৎ অযোধ্যা নগরীতে একেবারে সাজো রব বলা চলে। মধুকল্পিতা আমাদের প্রতিনিধি তার মধ্য দিয়ে তুলে ধরছে সেই ছবি, দেখুন। এই মুহূর্তে পুরো দেশবাসী যে দিনটার জন্য অপেক্ষা করছে 22শে জানুয়ারি, এবং 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি যে রাম মন্দিরের নির্মাণের যে ছবি, সেই ছবি দেখানোর চেষ্টা করছি একেবারে তৎপরতা তুঙ্গে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে মন্দির, এই মন্দিরের গর্ভগৃহেই কিন্তু রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে তৎপরতা একেবারে তুঙ্গে। আমি এক্সক্লুসিভলি যে ছবিটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, রাম মন্দির নির্মাণের যে ছবি, সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। যারা হাজার হাজার কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে প্রত্যেকেই কাজ করছেন এবং প্রত্যেকেই তারা এই মুহূর্তে কিন্তু তৎপরতার সঙ্গে কাজ করছেন, কেননা হাতে আর বেশি সময় নেই। একদিকে যখন রামলালার জন্য মন্দির তৈরি হচ্ছে, ঠিক তখনই যে রামলালাকে এই মুহূর্তে যেখানে রাখা হয়েছে সেই জায়গাটারও ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি, যেখান দিয়ে প্রত্যেকটা দিন দর্শনার্থীরা, ভক্তরা যাচ্ছেন, রামলালার দর্শন করছেন। এই সেখানে যাওয়ার আগে কিন্তু দুটো চেক পয়েন্ট রয়েছে, যেখানে তাদের যে জিনিসপত্র কিছু রয়েছে কিনার সঙ্গে সেই সমস্ত বিষয়গুলো দেখা হচ্ছে। এবং সিকিউরিটি রয়েছে, যেখানে মহিলাদের জন্য আলাদা করে সিকিউরিটি কেন্দ্র রয়েছে, পুরুষদের জন্য আলাদা করে রয়েছে সিকিউরিটি কেন্দ্র। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, অযোধ্যা।